নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আজকের বিষয় অজয়কর। হেমন্ত মুখোপাধ্যায়কে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আপনার এত বয়স হওয়া সত্ত্বেও আপনার চুলগুলি কুচকুচে কালো কেন? তার উত্তরে হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন যে আমি তো রোমান্টিক গান গাই, সেই জন্য চুলগুলো কালো রাখার দরকার। খুব বৃদ্ধ এবং সাদা চুল হলে সেইটা ঠিক রোমান্টিক গানের সঙ্গে যাবে না। আজকের বিষয় যেহেতু অজয়কর, তাই আমি এরকম একটা পাঞ্জাবি পরে এলাম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সপ্তপদী সিনেমার এই বাইক দৃশ্য আজও বাংলা সিনেমার রোমান্টিক দৃশ্যের রত্ন ভাণ্ডারে কোহিনূর হয়ে আছে। রোমান্টিক বাঙালি দর্শককে প্রজন্মের পর প্রজন্ম আজও স্মৃতিমধুরতা আক্রান্ত করে এই ছবিতে উত্তম সুচিত্রার বাইক দৃশ্য। চলচ্চিত্রে কেবলই দৃশ্যের জন্ম হয়। এই দৃশ্য ও সপ্তপদী সিনেমাটি বলতে স্টারডম আক্রান্ত বাঙালি দর্শকের শুধুমাত্র উত্তম সুচিত্রার কথা মনে পড়ে, কিন্তু অন্তরালে রয়ে যান এই ছবির চিত্র পরিচালক অজয় কর। তার একাধিক ছবিগুলি যেমন হারানো সুর, সপ্তপদী, সাত পাকে বাঁধা, কাঁচকাটা হিরে, মাল্যদান বা আরো অনেক ছবি দেখে আজও আমরা বিস্ময় ও ভালো লাগায় আপ্লুত হই। কিন্তু এইসব ছবির যিনি পরিচালক, সে অজয় করকে আমরা কজন মনে রেখেছি? চিত্র পরিচালক হিসেবে করবাবুর আত্মপ্রকাশ গৃহপ্রবেশ 1954 সালে ছবির মধ্য দিয়ে, যেখানে উত্তম সুচিত্রা জুটির মায়াবী বিচ্ছুরণ। এদিকে অজয়বাবুই প্রথম সিনেমাটোগ্রাফার হিসাবে চারুর রায়ের প্রথম ছবি পথিকে প্রথম ব্যাক প্রজেকশন পদ্ধতি নিয়ে আসে। অত্যন্ত সবিনয়ে জানিয়ে রাখি, হারানসুর ছবির সেই বিখ্যাত গানের দৃশ্য ব্যাক নয়, করবাবু করেছিলেন ফ্রন্ট প্রজেকশন। এই বক্তব্য যাঁর, তিনি অজয় করের 19টি ছবির প্রোডাকশন ম্যানেজার ক্ষিতীশ আচার্য। বর্ষিয়ান ক্ষিতীশবাবুর আরো আক্ষেপ, করবাবুকে কেউ মনে রাখলো না, এটা ভাবলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। একটা মানুষ সারা জীবন কেবল দিয়েই গেল, পেল না কিছুই। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু এমনটাই হলো। কেন হলো তার কারণ খুঁজতে গেলে একটা জিনিস ভাবতে হবে, যাদের হাত দিয়ে 50-এর দশকে বাংলা সিনেমাকে বই বলা শুরু হলো এবং যিনি রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের কাহিনীর সার্থক চলচ্চিত্রায়ন করলেন, যার পরিচালিত ছবিগুলি ব্যবসায়িক স্বীকৃতি মিলেছে, অথচ এসবের পেছনে যিনি মূল কারিগর, তিনি রয়ে গেলেন বিস্মৃতির ঘেরাটোপে। অদৃষ্টের কি নির্মম পরিহাস। কিন্তু পরিচালক অজয় করতে ছিলেন মূলত দৃশ্যশিল্পী, ক্যামেরার প্রযুক্তি তার প্রধান অস্ত্র। সেই কোন এক শীতের সকালে মুরারি ভাদুড়িকে লেখা একটি চিঠিতে স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন, সিনেমাতে সাহিত্যের চাটুকারি বৃত্তিকে ত্যাগ করতে হবে। যে কথার প্রতিধ্বনি আমরা শুনতে পাই আলেকজান্ডার রাস্ত্রুকের লা ক্যামেরা স্টাইলের প্রবন্ধে, যেখানে তিনি বলেছিলেন পরিচালককে ক্যামেরার কি অসম্ভব ক্ষমতা আছে তা জেনেই পরিচালনাতে আসতে হবে। পরিচালক অজয় কর তাই করেছিলেন, কিন্তু তাও তার জন্মশতবর্ষের অনেক দিন পরেও তিনি উপেক্ষিতই রয়ে গেলেন। আজ একথা অস্বীকার করার উপায় নেই, পরিচালক অজয় কর ক্যামেরা নিয়ে পরীক্ষা নিরীক্ষাতে একটু বেশি মাত্রায় উৎসাহিত ছিলেন। আর্থার কোনার ডায়ালের হাউন্ড অব দ্য বাস্কারভিলস ও প্রেমেন্দ্র মিত্রের জোলার পত্নী ছিল জিঘাংসা ছবির আশ্রয়। বিখ্যাত সিনেমাটোগ্রাফার শক্তি বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জিঘাংসা দেখার পর প্রথম বুঝতে পারলাম এই মানুষটা কেবলমাত্র ছবি দিয়ে একটা সিনেমার গল্প বলতে পারে। সত্যি কথা বলতে কি, এই ছবিটা দেখার পর আমি প্র্যাকটিক্যালি করবাবুর ভক্ত হয়ে পড়লাম এবং মনে মনে ঠিক করলাম একে শিক্ষক মেনে ক্যামেরাম্যান হব। 1963 সালে নির্মিত সাত পাকে বাঁধা তার একটি অত্যন্ত উল্লেখযোগ্য ছবি। সুচিত্রা একজন ধনী বাবার মেয়ে, সে একজন একাডেমিশিয়ান সৌমিত্রকে বিয়ে করে। এই ছবিতে অভিনয় করে সুচিত্রা সেন মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী সম্মান পান। দুর্বলতা যদি বলা যায় তাহলে তা ছিল একটাই, ক্যামেরাতে নিজের মুখ দেখাবার একটা চান্সও মিস করতেন না করবাবু। যেমন সপ্তপদী ছবিতে রিনা ব্রাউন যে গাড়ি চালিয়ে কৃষ্ণেন্দুর ডাক্তারখানায় আসছে, সেই গাড়ির চালক পরিচালক অজয় কর নিজেই। পরিচালক অজয় কর সম্বন্ধে বিস্তারিত তথ্য গুগলের অজানা। ভদ্রলোক দেখতে কেমন ছিল তা জানতেও যথেষ্ট বেগ পেতে হয়, অথচ তার ক্যামেরা জাদু আজও টালিগঞ্জে কিংবদন্তি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, একটা হারানো সুর, সপ্তপদী, সাত পাকে বাঁধা, সুনবরণারী, অতল জলের আহ্বান বা জিঘাংসা বানানো একেবারেই সহজ ব্যাপার নয়। তাই ঋত্বিক ঘটককে অনুকরণ করে বলা যায়, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। আমি এই সমস্ত বিস্মৃত প্রায় চলচ্চিত্রকারদের নিয়ে কিছু বলার চেষ্টা করছি। আপনাদের যদি আমার ভিডিও
ভালো লাগে তাহলে তা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।